কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এত আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, এত প্রোডাক্ট, এগুলো এবার সব গুছোতে হবে। আর দুঃখের কথা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আমাদের এক্সপায়ার করে গেছে। এম ক্যাফে ওটা খুবই স্পেশাল একটা বক্স, ওটা আমার গিফট। ওটা ডেলি আমি যেগুলো ইউজ করি, ফার্স্টে ডেলি ব্লগ করা কিন্তু বেশ শক্ত, কিন্তু ওটা আমার অফ ছিল। আমি তোমাদের কি দেখাবো, আমি কাটছি সেটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার প্রত্যেক দিনের ডেলি ব্লগগুলোই কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, যেহেতু প্রথম প্রথম করছি। তো আমাকে সবাই বলছে যে ব্লগের টাইমগুলো একটু কম করা উচিত, যেহেতু প্রথম প্রথম। আমার ব্লগ তো 25 মিনিট 20 মিনিটে হয়ে যাচ্ছে, আর প্রথম যেহেতু ভিউজ কম হবে ওটা স্বাভাবিকই। আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওটাই কিন্তু অনেকগুলোই ভিউজ হয়েছে, ওটার জন্য আমি খুব খুশি। আস্তে আস্তে আশা করি আমার ডেলি ব্লগগুলোতেও ভিউজ হবে। তো আমি এবার থেকে ভাবছি আমার ব্লগগুলো এত লং হয়ে যাচ্ছে, এবার একটু শর্ট শর্ট দেবো, 10 থেকে 15 মিনিটের মধ্যেই ব্লগগুলো রাখার চেষ্টা করব। তাই আজকে প্রত্যেক দিনের মতো সকাল থেকে আর ব্লগ করিনি, এখন দুপুর হয়ে যাবে, তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের ওই একই আমার ডেলি রুটিন, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো এখন ব্লগটা আজকে শুরু করলাম। আর একটা কথা, ভিডিওটা আসলেই না করা সকাল থেকে, এখন হাসতে হাসতে বলছি, কিন্তু সকাল থেকে আমি কাঁদছিলাম। কারণটা এবার তোমরা শুনলে আমার বাড়ির লোক তো শুনে হাসে, আমাকে পাগল ভাবে। কারণ হচ্ছে এটাই, আমি ঘুরতে যেতে পারছি না। আমি অনেক অনেক ঘুরতে যেতে চাই, মানে আমার আগের ট্রিপগুলোর ভিডিও দেখে আমি কাঁদি রীতিমতো। সপ্তাহে আমার একটা দিন এরকম থাকে, কি বলবো, আমার শোক পালনের দিন, ঘুরতে না যাওয়ার জন্য। তো মুড প্রচুর অফ ছিল সকাল থেকে, মানে কিচ্ছু ভালো লাগছিল না। আজকে টাইমে আমি ব্রেকফাস্টও করিনি, টাইমে লাঞ্চও করিনি, যার জন্য ব্লগটাও আমি লেটে শুরু করলাম। আর যেহেতু ব্লগও একটু শর্ট দেওয়ার চেষ্টা করছি, তো ভাবলাম এখনই শুরু করি। মুড আমার অফ ছিল, আমি তোমাদের কি দেখাবো, আমি কাটছি সেটা দেখাবো, তো সেই জন্য আর ফার্স্ট থেকে ব্লগ করা হয়নি। কি বলবো, ঘুরতে প্রচুর ভালোবাসি, কিন্তু সবসময় ঘুরতে যাওয়া সম্ভব হয় না। মানে 4-5 দিনে হোক, 2 দিনের ট্রিপ পেলেও আমি এখন খুশি। কি বলবো, 50% টাকা ডিপেন্ড করে আর 50% কপাল ডিপেন্ড করে ঘুরতে যাওয়ার জন্য। আমার তো এখন এটাই মনে হয়। যাই হোক, যখন ঘুরতে যাওয়া কপালে আছে, হবে, এটাই এখন মনকে বলে মানালাম। সপ্তাহে একটা দিন এরকম আমি ঘুরতে যাওয়ার জন্য কাঁদি, কেন জানি না। একটা দিন এরকম আমার থাকে মুড অফ, আর বাড়ির লোক তো আমাকে পাগল বলে সেটার জন্যই। এখন নিজেরও হাসি পাচ্ছে। তো এটাই, আমি যেটা রিয়েলিটি আমি সেটাই বললাম। তো সকাল থেকে আমি বাড়ির লোকের সাথে কথাও বলছিলাম না, ওই জন্য মুড অফে, ফ্যামিলির কারোর সাথে কথা বলিনি। দুপুরে লাঞ্চ করার পর তারপরে একটু সবার সাথে কথা বললাম, একটু মনটা এখন ভালো আছে, এখন আর মুডটা অফ নেই, তাই এবার ভালো করে আমি ব্লগ করতে পারবো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে, কারণ আমার মুডটাও ঠিক আছে। তো চলো, ভিডিওটা করার পর একটা জিনিস আমি নোটিস করলাম, আমার হেয়ারটা, মানে রং খেলার পর থেকে, আবির মাখার পর থেকে চুলটা এত ফ্রিজি হয়ে গেছে। কালকে আমাকে স্পা করাতে হবে, কালকে মনে হয় হবে না, কালকে থাকবো না, বাইরে যেতে পারি, তারপরের দিন আমাকে স্পাটা করাতেই হবে। কিরকম একটা চুলটা অবস্থা হয়ে গেছে, চুলটা পুরো ফ্রিজি হয়ে গেছে। স্পা না করালে কোনো উপায় আর দেখছি না। যদিও আমি মাসে মাসে একটা করে স্পা করাই, যেটা এই মাসে এখনো করানো হয়নি, তো দেখছি করাতেই হবে এবার, কাল পরশুর মধ্যে। চলে এলাম ছাদে, আর কাগজ ফুলগুলো দেখো, এখন অনেক ফুল কমে গেছে, এর আগে অনেক ছিল। বিকেলবেলার টাইমটা ছাদে ঘুরতে বেশ ভালো লাগে। আর একটা কথা আমি ভাবছিলাম, ডেলি ব্লগ করা কিন্তু বেশ শক্ত, কিন্তু অভ্যাস হয়ে গেলে কোনো জিনিসই শক্ত নয় আমার মনে হয়। তো দাঁড়াও, বাসটা চলে যাক, তারপর বলছি তোমাদের। এত গাড়ি যায় এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম, কোনো জিনিসই শক্ত নয়। বাপরে, এবার বলি যেটা বলছিলাম, প্রচুর গাড়ির আওয়াজ, একদম রাস্তার ধারেই আমাদের বাড়ি। তো যেটা বলছিলাম, তো ডেলি ব্লগ করা কিন্তু শক্ত, আবার শক্ত নয়। যদি অভ্যাস হয়ে যায় তো কোনো ব্যাপার নয়। আমি তো 7-8 দিন, এটা 8 নম্বর দিন, 8 না হলে 9 নম্বর দিন আজকের ব্লগটা করছি। তো আস্তে আস্তে আশা করি আমার অভ্যাস হয়ে যাচ্ছে। 21 দিন কন্টিনিউ করে ফেললে আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না, আমি সারা জীবন করতে পারবো। তো এখনো বাকি আছে কিছুদিন 21 দিন হতে। 21 দিন 1 মাস কন্টিনিউ কোনো জিনিস করলে যে কোনো জিনিসই অভ্যাস হয়ে যায়, আমার তো হয়ে যায়।
তো কন্টিনিউ করাটাই হচ্ছে বড় ব্যাপার এখন। তারপর ফিউচারে আর আমার ব্লগিং করতে খুব ভালো লাগে, যেহেতু এটা একটা ভালো লাগার কাজ, ভালো লাগছে আমারও করতে। তো ভিউজ কটা আসুক, কটা লাইক করছে আমার সত্যি ম্যাটার করে না, আমার ভালো লাগছে আমি করে যাচ্ছি। আর তোমাদের যাদের ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো তাহলে আমারও একটু ভালো লাগবে যে ভালো লাগছে আমার ব্লগগুলো তোমাদের। এটাই গরমকালে বাবা কতটা পড়ে গেল। শীতকালে আমার অতটা ঠোঁট ফাটে না, গরমকালে যতটা ফাটে, মানে নিচের দিকগুলো নিয়ে কেমন একটা লিপটা ড্রাই হয়ে যাচ্ছে। ওই জন্য আমি সবসময় লিপ বাম লাগিয়ে রাখার চেষ্টা করছি। কেমন একটা ড্রাই হয়ে যাচ্ছে নিচের দিকগুলো গরমের জন্য। আমার গরমকালে প্রতি বছরই হয়, শীতকালে খুব একটা হয় না, গরমকালে এটা আমার প্রতি বছর হয়। লিপটা ড্রাই হয়ে কেমন একটা ফেটে যায় এখানগুলো। যদিও বাড়াবাড়ি হওয়ার আগে আমি লিপ বামটা সবসময় লাগিয়ে রাখার চেষ্টা করছি, জানো না বাড়ে। এখনো গরমের কোথায় কি, এখনো প্রচুর গরম পড়বে। A few moments later. বিকেল থেকে সন্ধ্যে অবধি স্যালনে কিছু কাজ ছিল, এখন একদম কাজ মিটিয়ে চলে এসেছি, একদম ফ্রি এখন। কালকের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বড় বক্সটা এসেছিল, ওটা আনবক্সিং করে তোমাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম অনেক দিন থেকে আমার এটা নেওয়ার ইচ্ছা ছিল। ওটা খুবই স্পেশাল একটা বক্স, তোমরা দেখিয়েছো ওটা আনবক্সিং করার সময় আমি কতটা খুশি ছিলাম। আর কালকের ব্লগে আমি তোমাদের বলিনি যে ওটা কে দিয়েছিল, ওটা আমি নিজে কিনিনি, ওটা আমার গিফট, ওটা আমাকে রন দিয়েছে। আমাদের হোলির দিন ছিল একটা স্পেশাল দিন, আর তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ব্লগটা দেখে নিও। তো আমাদের ছিল লাভ অ্যানিভার্সারি, তো সেই জন্যই রন আমাকে এই গিফটটা দিয়েছে। তো অনেক দিন থেকেই আমার অ্যাড কার্ড এটা করাই ছিল, খুব পছন্দ এটা আমার, তো রন আমাকে তাই এটাই দিয়ে দিল আর আমিও পেয়ে খুব খুশি এটা। তো এবার চলো ওটা ঠিকঠাক করে অর্গানাইজ করি। এটা আমার স্টুডিওতে নিয়ে চলে এসেছি, এবার এটাতে সব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, স্কিন কেয়ার মেকআপ সবই এর মধ্যে ধরে যাবে। আর এটা করতে ভালোই টাইম লাগবে। আগে আমি স্কিন কেয়ারের জিনিসগুলো সব গুছবো, কোথায় কি আছে আগে সব আনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি এই কতগুলো প্রোডাক্টস আনলাম, এরপরে এখনো আছে ওগুলো আনতে হবে। আর এর মধ্যে বেশিরভাগই না আমার প্রমোশনের প্রোডাক্ট আছে, এগুলো সব প্রমোশনের। এর মধ্যে কিছু কিছু আমার কেনা আছে, তো সবই মিলিয়ে মিশিয়ে আছে। কোথায় কি থাকে আমি সেটাই ভুলে যাই আর মাখা হয় না, তাই এটার মধ্যে সব রেখে দেবো। আর এটা ট্রান্সপারেন্ট, চোখের সামনে সব দেখতেও পাবো আর টাইমে টাইমে মেখে নেবো আশা করি। মানে আমার এত স্কিন কেয়ারের প্রোডাক্ট তাও আমি মাখতে পারি না। এইগুলো সব লোটাস থেকে আমার সব প্রমোশনে এসেছিল, আমার যে আর একটা চ্যানেল আছে ওটাতে, তারপর ইনস্টাগ্রামে। এই লোটাস থেকে আমার অনেকই প্রমোশনের প্রোডাক্ট এসেছে, আমি অনেক মাকে দিদিকে দিয়ে দিই। তো এগুলো কিছু কিছু আছে। এই টোনারগুলো আমি মাখি না কোনোদিনও, তো পুরো একদম ভর্তি সব নতুন আছে। যা যা দেখতে পেয়েছি সব একবারে নিয়ে বসে গেছি, এবার তাড়াতাড়ি এখানটা ঠিকঠাক করে সব এগুলো ভরতে হবে, তারপর আমি মেকআপের প্রোডাক্টসগুলো বার করব। এত আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, এত প্রোডাক্ট, এগুলো এবার সব গুছোতে হবে। আর দুঃখের কথা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আমাদের এক্সপায়ার করে গেছে। এম ক্যাফেনে যেগুলো একবারও ইউজ হয়নি, প্লামেরও তা এক্সপায়ার হয়ে গেছে। কিছু কিছু প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছে, মানে এম ক্যাফেন ব্র্যান্ডের, তারপর প্লামের, ডট অ্যান্ড কির মতো ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছে। আর এইগুলো তো সব আমি প্রমোশনে পেয়েছি, অনেক প্রোডাক্টই প্রমোশনের আছে। এইগুলো দেখ দিদি এক্সপায়ার হয়ে গেছে কিনা, কি অবস্থা। কিছু কিছু প্রোডাক্ট আমরা এমনও দেখতে পাচ্ছি মানে আর 3 মাস আছে আমরা মাখতে পারবো, ওগুলো আগে মেখে সব শেষ করে ফেলতে হবে। প্রচুর কিছু একটা ইউজ হয়নি, এটা 3 মাস টাইম, এটা 3 মাস টাইম আছে। বডি স্ক্রাব তো, এটা ফেস মাস্ক আছে, এটা গোটা বডিতে লাগিয়ে নিতে হবে। এটা দেখা, এটা 3 মাস আছে, এটা 3 মাস আমি রোজ ইউজ করি। এত ভালো আই প্যাচেসটা 3 মাস আছে টাইম। কি ডেইলি আমি যেগুলো ইউজ করি ফার্স্ট হাতে দিলাম, সেটা হলো ক্লেনজার। এটা কতটা সুবিধা হবে নিচে দেখ, ফেস মাস্ক। দেখো একটা বক্স পুরো ভর্তি হয়ে গেছে, এর মধ্যে ডেইলি যেগুলো ইউজ করব সেগুলো শুধু রাখা হয়েছে। অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট ধরেছে। এর মধ্যে টোনার আছে, শুধু সানস্ক্রিন আছে, ফেসের আছে, ডেইলি যেগুলো ফেসে ইউজ করব। এই দিকটাতে সব সিরাম গুলো রেখেছিস, হুম, আর ভিতরে গুলো মাস্ক আছে, নাইট ক্রিম আছে।
এরপর হেয়ারের একটা সেকশন হবে, তারপর বডির একটা সেকশন হবে। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছে ট্রান্সপারেন্ট বলে, একটু দূর থেকে দেখা। এরপর সেকেন্ডটা রেডি করব, এর মধ্যে সব হেয়ারের রাখবো। সব প্রোডাক্ট গুলো দেখো। বাবারে কত একদম ভর্তি। দুঃখ একটাই, কিছু কিছু এক্সপায়ার। আমার যেদিন 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে এই চ্যানেলে, আমি কিছু ফ্রি গিফটস করব সবাইকে। তোর প্রমোশনের কিন্তু লোটাস থেকে 80% প্রোডাক্ট প্রমোশনের আছে। লোটাস থেকে আমাকে কোনোদিনও কিনতেই লাগেনি, সাজানো ভালো লাগবে। তুমি তো 2500 টাকা দাম মাত্র। ও মা, এই ক্রিম গুলো মাখো না, এত কি করে মাখবো আমি আর দিদি? আমি কি করতে হবে দিদি? নাইট ক্রিম, নাইটে মেখে শুয়ে তোমার পড়বো। নাইটে এখন ক্রিম আমাদের 2 ঘন্টা মতো লাগলো। 2 ঘন্টা লেগেছে তো দিদি? 2.5 ঘন্টা, তাও দিদি হেল্প করেছে বলে। আর পুরো এখন একদম সবকিছু রাখা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে, ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম স্কিন কেয়ারের প্রোডাক্ট, ফেসের মেনলি। এখানে এটা হয়ে গেল। এবার সেকেন্ড ড্রয়ারটাই দেখাই তোমাদের। সেকেন্ডটাই আছে শুধু হেয়ারের, এর মধ্যে শুধু হেয়ারের আছে। এটা আমি প্রমোশন পেয়েছিলাম, এটা প্রমোশন, এইগুলো সব প্রমোশনের। আর এই কটা কিনেছি, এগুলো হচ্ছে হেয়ারের। আর এটা হচ্ছে বডি। এইগুলো হচ্ছে আমার সব থেকে প্রিয়, এই বডির প্রোডাক্টগুলো। এর মধ্যে অনেক কিছু আছে, ভিতরটা দেখা দিদি, প্রচুর প্রোডাক্ট আছে এর মধ্যে। নিভিয়াটা বডির না, বাদে বাকি এগুলো সবই বডির প্রোডাক্ট। এখানে প্রচুর প্রোডাক্ট আছে। এম ক্যাফেনেরও অনেক আছে ছোট ছোট। এবার এটার মধ্যে শুধু পারফিউম আছে, আর ভিতর দিকে আরো এক্সট্রা কিছু নতুন আমার প্রোডাক্ট আছে যেগুলো প্রমোশনে এসেছিল, তো ওগুলো ভিতর দিকে রেখে দিয়েছি। এখানে মেনলি পারফিউমটাই আছে, আর এটা একটা ফেসিয়াল অয়েল আছে। আর নিচে আমার এখানে সব ফাউন্ডেশন আছে, এখানে সব প্রফেশনাল মেকআপের আছে, এটা দেখাচ্ছি না। আর একদম লাস্টে আছে সব হেয়ার মেশিন। এখানে অনেকগুলো হেয়ার মেশিন আছে, 7টা হেয়ার আর ওই মেশিন, ছোট মিনি ড্রায়ারটা আছে 8টা। 7টা হেয়ার মেশিন এর মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে ভাবো এটার মধ্যে কতটা জায়গা আছে। আর এখানে মেকআপের একদম অল্প কিছু প্রোডাক্ট রেখেছি, কারণ সবকিছু এখানে রাখবো না। আমার আলাদা জায়গা আছে প্রফেশনাল প্রোডাক্ট রাখার, তো ওখানে রেখেছি। এখানে কিছু সামনেই একদম আছে হুডা, ওটা কি ফরএভার 52। এটা হচ্ছে ম্যাক সবথেকে প্যাক, ভালো ফাউন্ডেশন। ম্যাক প্যাক ফরএভার প্রোটা আছে ফাউন্ডেশনটা, আরো অনেক কিছুই আছে ভিতরে। আর এখানে লিপস্টিক গুলো, এখানে প্রচুর আমার ডেইলি ইউজের লিপস্টিক আছে। এগুলো কিন্তু প্রফেশনাল নয়, আমার ডেইলি ইউজের প্রচুর লিপস্টিক আছে। এখানে সেটস গুলো দেখা, এটা নিচেরটা রেন। একদিন আমার লিপস্টিক কালেকশন নিয়ে বসবো, সেদিন তোমাদের লিপস্টিক দেখাবো। আর এটার জন্য আমি খুব দুঃখিত, এটা আমার প্যাকের গ্লিটার, আর এটা আমার নষ্ট হয়ে গেল। কি অবস্থা, প্যাকের বলে একটু মায়াটা হচ্ছে। আর কিছু কিছু জিনিস বডির ধরেনি, কারণ ওগুলো সাইজটা হচ্ছে এইরকম, তাই এখানে বডি লোশন গুলো 3টে বাইরে। সবগুলো প্রোডাক্ট দারুণ লাগছে। এরপরেও আমি এখনো মেকআপ, স্কিন কেয়ার, হ্যান্ড অর্ডার দিয়ে চলি। এটা চোখে দেখবো আর আমি অর্ডার দেওয়া বন্ধ করব। কি ভালো দেখতে লাগছে সবগুলো। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।